রোজায় নিত্যপণ্য সহনীয় রাখার ঘোষণা দিয়েছে সরকার। সাধারণ মানুষের মূল চাওয়াই তাই। রমজানের প্রথম দিন সকালের বাজার পরিস্থিতি জানবো সহকর্মী ওয়ালিউল সাকিবের কাছ থেকে। আমি কিছুক্ষণ আগেও যেমনটি জানাচ্ছিলাম যে এই কারণ বাজারে আমরা পাইকার বাজারের যে অবস্থা দেখেছি তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে খুচরা বাজারে কিন্তু সেই প্রভাবটি আরও বেশি আকারে পড়বে। বিশেষ করে আমরা দেখছিলাম যে বিশেষ করে রমজানের জন্য যেই পণ্যগুলো বেশি চাহিদা থাকে, সাধারণত যেই সবজিগুলো মানুষ বেশি কিনে থাকেন সেই সবজিগুলোর দাম কিন্তু মাত্র কয়েকদিনের ব্যবধানে অতিরিক্ত পরিমাণে বেড়েছে কেবল পাইকারিতেই। সেই পাইকারির প্রভাবটা খুচরাতে কিন্তু আরও কয়েকগুণ আকারে বেশি বেড়ে সেটা কিন্তু প্রভাবটা পড়বে। যেমন বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে শশা কিন্তু এই পাইকারি বাজারে 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে খুচরাতে কিন্তু আমরা ধারণা করছি যে 120 থেকে কিংবা আরও বেশি দামেও কিন্তু বিক্রি হতে পারে। এবং যেই পণ্যটির সবচেয়ে বেশি চাহিদা রমজানকে ঘিরে বেগুনি, যেই পণ্য দিয়ে বানানো হয় বেগুন, সেই বেগুন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 100 থেকে 120 টাকা কেজি বিক্রি হচ্ছে পাইকার দরেই। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে খুচরা এখানকার কারণ বাজারেই যে খুচরা বিক্রি হচ্ছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে 160 থেকে 180 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কেউ কেউ অভিযোগ করেছেন যে 200 টাকা পর্যন্ত কেজি চাওয়া হচ্ছে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আর এছাড়া আমরা দেখেছি যে কাঁচামরিচের দামও কিন্তু কিছুটা বাড়তির দিকে রয়েছে। কাঁচামরিচ কিন্তু কয়েকদিন আগেও 50 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হলো, এখন কিন্তু 100 টাকা কেজি কিংবা এর বেশি দামে বিক্রি হচ্ছে পাইকার বাজারেই। এছাড়া লেবুর দাম অতিরিক্ত পরিমাণে বেড়েছে। লেবু কিন্তু এখানে পাইকারিতে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা হালি, সেক্ষেত্রে খুচরাতে হয়তো বা 100, 120 কিংবা এর বেশি তো বিক্রি হতে পারে। এছাড়া আমরা দেখেছি যে টমেটোর দাম আসলে স্বাভাবিক রয়েছে। এছাড়া অন্যান্য যে সবজি রয়েছে সেগুলোর দাম মোটামুটি কিন্তু অপরিবর্তিত রয়েছে। এখানকার যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আসলে দাম বৃদ্ধির কোনো কারণ স্পষ্ট করে বলতে পারছে না। তারা বলছেন যে সবজির যে সরবরাহ কমে গেছে সে কারণে দাম এতটা বৃদ্ধি পেয়েছে। তবে সাধারণ যারা এখানে ক্রেতা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে এই রমজানকে কেন্দ্র করেই কিন্তু এই দামটি অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে এবং তারা বলছেন যে আসলে সিন্ডিকেট করেই এই দামগুলো বাড়ানো হয়েছে। তারা জোর দাবি জানিয়েছেন যেন আসলে এতটা দাম বৃদ্ধি না করা হয় এবং দাম যেন সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয়। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই কারণ বাজার থেকে রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ে সবশেষ খবর।